দেখুন আমরা মানুষ হিসেবে কতটা ব্যর্থ এই একটা ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। কেন আমি এই কথাটা বলছি, আমার হাতের বাঁ পাশে একটা মাইক্রোবাস দেখতে পাচ্ছেন। সরি, মাইক্রোবাস বললে ভুল হবে, আমার দৃষ্টিতে এটা মাইক্রোবাসের মতো মনে হলেও এটা কিন্তু একটা রোগীবাহী অ্যাম্বুলেন্স। আমরা মানুষ জাতি কতটা নিকৃষ্ট, সরি মানুষ জাতি বললে ভুল হবে, আমরা বাঙালি হিসেবে কতটা নিকৃষ্ট যে একটা অ্যাম্বুলেন্সকে আমরা সাইড দিতে পারি না। আমাদের এতটাই ইমার্জেন্সি যে আমরা অ্যাম্বুলেন্সকে ঘিরে ধরে রেখেছি। দেখতেই পারতেছেন আমার চারিপাশটায় অ্যাম্বুলেন্সকে আমরা ঘিরে ধরে রেখেছি, অথচ কিন্তু এটা হওয়া উচিত ছিল আমরা সাইড দিয়ে অ্যাম্বুলেন্সকে যেভাবে হোক পাস করে দেওয়া। কারণ আমি দেখতে পারতেছিলাম ভিতরে একটা রোগী ছটফট করতেছে, কখন সে এই জ্যাম ঠেলে যাবে, কখন সে হসপিটালে পৌঁছাবে, আর বাকি রইল ট্রিটমেন্ট। যদি হাতে সময় থাকে আর আল্লাহ যদি রিজিক দেয় তাহলে বেঁচে যাবে। অপরদিকে যদি আপনি চিন্তা করেন এইখানে আর্মির একটা বড় অফিসার যাচ্ছে, কিংবা একটা মিনিস্ট্রি, কিংবা প্রধান উপদেষ্টা, কিংবা এখানে এমপি মন্ত্রীর কোনো একটা স্পেশাল গাড়ি যাচ্ছে, ভিআইপি গাড়ি যাচ্ছে, সেখানে শত শত পুলিশ আর্মি নিয়োজিত থাকতো রাস্তা পরিষ্কার করার, আর আমরা ভয়ে সেই রাস্তাটা ক্লিন করে দেই, সাইড করে দেই। আমি বাইক চালাচ্ছি আর ভাবতেছি আল্লাহ আমি একটু পরে যাই, এই অ্যাম্বুলেন্স গাড়িটা যেন খুব দ্রুত তার গন্তব্যে পৌঁছাতে পারে। আমি শুধু এইটুকু দোয়া করতেছি, কারণ আমার তো সামর্থ্য নাই যে অ্যাম্বুলেন্সকে আমি বের করে দেবো। তারপর আমি চেষ্টা করতেছি অ্যাম্বুলেন্সের সাথে সাথে বা পিছে পিছে যাওয়ার। আমি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করি নি, যে কারণে মোটামুটি আমার কাছ থেকে অ্যাম্বুলেন্স অলমোস্ট 20 হাত দূরে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করতেছে আলো। তো এখানে জ্যাম থাকার কারণ হচ্ছে মিরপুর, জানেনই মিরপুর একটা ব্যস্ত শহর, মিরপুর 10-এ পর্যাপ্ত জ্যাম থাকে। আর এখানে গাড়ি ঘোড়া সিঙ্ক্রোনাইজ না, এখানে গাড়ি ঘোড়া একদমই এলোমেলোভাবে চলাফেরা করে। আমি শুধু চাচ্ছিলাম যে গাড়িটার জন্য আমার সামনে থাকুক, কারণ আমি ওই গাড়িটাকে অ্যাভয়েড করতে পারতেছি না, আমি ওই গাড়িটাকে ওভারটেক করতে পারতেছি না, কারণ আমার মধ্যে কেমন যেন একটা অ্যাম্বুলেন্স দেখলে অন্তত আমি নিজেকে কন্ট্রোল করে বাইকটা ড্রাইভ করি, যেন আমার সামনে দিয়ে গাড়িটা আগে আগে চলে যায়, আমি পিছিয়ে যাই, আমার 2 মিনিট লেট হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। আমাদের বর্তমান সমাজে এমন একটা অবস্থায় যেখানে মানুষের মূল্য, মানে মানুষের জীবনের মূল্যটা এত নগণ্য যে সেখানে কোনো প্রাধান্য দেওয়া হয় না। সো এই দিকটাতে আমাদের কাজ করা অনেক দরকার, এবং স্বাস্থ্য খাত তো অবশ্যই প্রয়োজন উন্নয়ন করা, কারণ এই স্বাস্থ্যখাতটা এমন ভঙ্গুর অবস্থা যেটা আপনি রেগুলার যদি 10 বছর কাজ করেন এই কাজের কিন্তু শেষ হবে না। দিন শেষে আমি একটা কথাই বলতে চাই, সবারই মানবিক হওয়া উচিত, প্রত্যেকটা সবার জায়গা থেকে মানবিকতা দেখানো উচিত। বিশেষ করে আমরা যদি রাস্তাঘাটে চলাফেরা করি অবশ্যই নিজেকে উদারতার সাথে চলাফেরা করতে হবে, আশেপাশে ডান বাম দেখে চলাফেরা করতে হবে, যে কে কোথায় কোন অবস্থাতে চলাফেরা করতেছে, আমার দ্বারা যেন কারোর ক্ষতি না হয় এইটুকু অন্তত ইনশিওর করেই চলাফেরা করা উচিত প্রত্যেকটা মানুষের। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।